এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 5 এর এখানে দেখতে পাচ্ছ ক্লাস 5 লেখা রয়েছে। ক্লাস 5 এর হচ্ছে সাবজেক্ট ইংলিশ। তো এখানে হচ্ছে ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করব। গ্রামারের মধ্যে হচ্ছে দেখে নাও ইংলিশ গ্রামার হাফ ইয়ারলি। তো এখানে হচ্ছে গ্রামারের মধ্যে সাবজেক্ট, ভার্ব, কনকর্ড এটা নিয়ে আলোচনা করব। তো এর আগে বলে রাখি এটা হচ্ছে সিলেবাসটা দেখে নাও 2024 এবং 2025 এর। তো 2024 এবং 2025 এর এখানে দেখে নাও PT1 যা যা গ্রামার ছিল এখানের মধ্যে অনেকটি গ্রামারের টপিক দেখতে পাচ্ছ, সঙ্গে রয়েছে এখানে অ্যাফেয়ারের মধ্যেও। তো এখানে লাস্ট লাইনের মধ্যে কি বলা হয়েছে দেখে নাও, অল চ্যাপ্টার্স টপিকস অফ পেরিওডিক টেস্ট 1 এইগুলো ইনক্লুড থাকছে এই হাফ ইয়ারলি এক্সামের মধ্যে। মানে এখানে যতগুলি ছিল গ্রামারের টপিক প্রত্যেকটা টপিক হচ্ছে এই হাফ ইয়ারলি এক্সামের মধ্যে থাকবে। সাথে হচ্ছে আমি তোমাদেরকে কোয়েশন দেখিয়ে দেব, মানে গত বছরে গ্রামার থেকে কি কি এসেছিল সেটা। তো আজকের টপিক এই ভিডিওতে যেটা কভার করছি সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, কনকর্ডটা মানে ক্লিয়ার করছি। তো প্রথমে হচ্ছে সাবজেক্ট ভার্ব যদি আমরা দেখতে চাই তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্ট। তো আমরা নিশ্চয়ই জানি যে এখানের মধ্যে একটি সেন্টেন্সের মধ্যে যে কর্তা হবে বা যে যার সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে সেই হচ্ছে এখানের মধ্যে সাবজেক্ট। তো সেটা আমরা জানি, তবে ভার্বটা আমরা অনেকেই জানি না। তো এখানে ভার্বটা প্রথমে আমি আলোচনা করছি, তারপর আসছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে। তো দেখো প্রথমেই হচ্ছে এখানের মধ্যে রয়েছে ভার্ব। এবার বলা হয়েছে যে নিচের সেন্টেন্সগুলি পড়ো। যেমন এখানে হচ্ছে দিস ইজ এ কাউ, দিস আর ম্যাঙ্গোস। তো এখানের মধ্যে দেখো ভার্ব অফ বিং, হওয়া, অর্থজ্ঞাপক ক্রিয়াপদ। তো এখানে হচ্ছে ভার্ব যে দেখা যাচ্ছে এখানের মধ্যে ভার্ব দেখো নাও, এখানে ইজ হচ্ছে একটি ভার্ব, আর হচ্ছে একটি ভার্ব। এগুলো হচ্ছে এই হলো, এই যে হলো কথাটা বললাম সেটার ইংরেজিটা হচ্ছে ইজ, দিস, এইগুলি হলো আম। তো এই যে হলো কথাটা বারবার বলছি এইগুলি হচ্ছে এক একটি ভার্ব, যেখানে ক্রিয়াপদ, যেখানে কাজ করছে তারা, এইগুলি হচ্ছে কি, এইগুলি হচ্ছে ভার্ব। তো এখানে হচ্ছে এই দুটি যে ব্যবহার করেছি আমরা এখানে আর এবং ইজ, এইগুলো হচ্ছে হওয়া অর্থে ইউজ হয়েছে। তো এইগুলির নাম হচ্ছে বিং ভার্ব, হওয়া, হওয়া ভার্ব মানে বিং ভার্ব। এবার নিচের সেন্টেন্সটা 2 নম্বর যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে সেন্টেন্সটা হচ্ছে এ কার হ্যাজ 4 হুইলস, মানে একটি কারের 4টি চাকা রয়েছে। উই হ্যাভ এ কার, আমাদের একটি কার আছে। উই হ্যাড এ ফ্লুট। তো এই হচ্ছে এখানের মধ্যে হ্যাভিং ভার্ব। তো এখানে এই যে হ্যাভিং কথাটা যে রয়েছে এখানের মধ্যে আছে অর্থে ব্যবহার, হ্যাভ এবং হ্যাজ এবং হ্যাড যে বলা হয়েছে। তো এইগুলি হচ্ছে এক একটি কি, এইগুলি হচ্ছে এক একটি হ্যাভিং ভার্ব। তো এটা হচ্ছে প্রথম যে এটা হচ্ছে হ্যাজ, হ্যাজ মানে হচ্ছে আছে বোঝাচ্ছে, আছে। হ্যাভ, হ্যাভ যে রয়েছে এখানে হ্যাভ হচ্ছে আছে অর্থেই রয়েছে। আর এইচ এ ডি হ্যাড যেটা সেটা হচ্ছে ছিল। তাহলে এখানে বলা হয়েছে কি উই হ্যাড এ ফ্লুট, তার মানে হচ্ছে এখানে বলেছে আমাদের একটি বাঁশি ছিল, এখানে হ্যাড। তো যা কিছু ছিল, আছে এমন জাতীয় ভার্বগুলোকে হ্যাভিং ভার্ব বলা হয়, বা বলা হয় তাকে ভার্ব অফ পসেসিং, মানে হচ্ছে বেঙ্গলিতে অধিকারে থাকা। আমার অধিকারে রয়েছে, যেমন আমার একটা কার রয়েছে, একটি কারের 4টি চাকা রয়েছে, আমাদের একটি বাঁশি রয়েছে, আমাদের একটি বাঁশি ছিল। তো এই অর্থে ব্যবহার করা হয়েছে এখানের মধ্যে। তো এইগুলো হচ্ছে হ্যাভিং ভার্ব। তো এটা হচ্ছে হ্যাভিং ভার্ব আর বিং ভার্ব দুটি আমরা দেখে নিলাম। এবার হচ্ছে কি দেখে নাও, এ ম্যান ড্রিঙ্কস টি। তো লোকটি বলতে পারি লোকটি, কেননা এখানে এ ম্যান বলা হয়েছে। তো লোকটি চা পান করছে বা পান করে, লোকটি চা পান করে। এ বয় গোজ টু স্কুল, ছেলেটি স্কুলে যায়, ছেলেটি স্কুলে যায়। এই ক্ষেত্রে দেখো আর এখানে কি হচ্ছে, এখানে ডুইং ভার্ব বোঝাচ্ছে, মানে কাজ করা বোঝায় এমন ক্রিয়াপদকে বলা হয় তাকে ডুইং ভার্ব বা ভার্ব অফ ডুইং। মানে এখানে দেখে নাও সে পান করছে, সে স্কুলে যাচ্ছে, এক একটি কাজ হচ্ছে। তো এগুলিকে ডুইং ভার্ব বলা হয় থাকে। আর এটাকে বিং ভার্ব, এটাকে হচ্ছে হ্যাভিং ভার্ব, ডুইং ভার্ব এইগুলি। আবার এইগুলিকে এই যে হচ্ছে ইজ আর এগুলিকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বও বলা হয়, সেগুলি হচ্ছে পরবর্তীতে দেখে নেবে। এখানে দেখে নাও ডেফিনেশন। তো ডেফিনেশনটা আমাদের এখানে এই যে টপিকটা রয়েছে সাবজেক্ট ভার্ব কনকর্ডের মধ্যে ভার্বের ডেফিনেশন শেখার কোনো প্রয়োজন নেই, যদি চাও তাহলে শিখে নিতে পারো। যেখানে বলা হয়েছে যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু হওয়া, থাকা, কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়াপদ বলে। ভার্ব শব্দটি কোনো ব্যক্তি বা বস্তুর সম্বন্ধে কিছু বলে।
এখানে বলা হচ্ছে যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু হওয়া, থাকা, কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়াপদ বলে। ভার্ব শব্দটি কোনো ব্যক্তি বা বস্তুর সম্বন্ধে কিছু বলে। ভার্বটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো ব্যক্তির ক্ষেত্রে বা বস্তুর সম্পর্কে কিছু না কিছু তার সম্পর্কে বলে থাকে। আর উপরে যেটা বলা হয়েছে হওয়া, থাকা, কাজ করা, এইগুলিকেই ভার্ব বোঝায়। তো ইংরেজিতে এখানে রয়েছে দেখানো শর্টে একদম, এ ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। ভার্ব হচ্ছে একটি অ্যাকশন ওয়ার্ড। আর যদি আমরা জেসি নেসফিল্ডের মতানুসারে আমরা দেখি তাহলে উনি বলেছেন এ ভার্ব ইজ এ ওয়ার্ড ইউজড ফর সেইং সামথিং অ্যাবাউট এ পার্সন অর থিং। তো কোনো কিছু ব্যক্তি বা কোনো বস্তুর সম্পর্কে ভার্ব হচ্ছে কোনো কিছু বলে থাকে। এটাই হচ্ছে এখানের মধ্যে। এখানে দেখো, এখানে হচ্ছে বিং ভার্ব। বিং ভার্ব এখানে দেখানো হয়েছে। বিং ভার্ব হচ্ছে হওয়া অর্থে ব্যবহার হচ্ছে, আগেও বলেছিলাম। এখানে হচ্ছে এম ইজ আর, এগুলি কি? এগুলি বিং ভার্ব, মানে হচ্ছে হই, হও, হয়, আর এই অর্থে ব্যবহার করে। আর হচ্ছে আছি, আছো, আছে, আছেন, এই অর্থে ব্যবহার করা হচ্ছে এম ইজ আর গুলিকে। তো এইগুলি দেখে নেবে এখানে এইগুলি। আর এখানে হচ্ছে আছি, আছো, আছেন, এই অর্থে ব্যবহার করা হচ্ছে। এদিকে হচ্ছে এক্সাম্পল দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে এক্সাম্পল দেওয়া রয়েছে। এম দিয়ে হচ্ছে আই এম ইল, আমি অসুস্থ। শি ইজ ইল, সে অসুস্থ। দে আর ইল, তারা হচ্ছে অসুস্থ। তো এখানের মধ্যে থেকে দেখে নিতে পারো কোন কোনটির সাথে কি কি ভার্ব বসছে। এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আই এর সাথে এম বসে প্রত্যেক সময়, আর শির সাথে ইজ। তবে এইগুলি হচ্ছে প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয়। এইদিকে হচ্ছে টেন্সকেও জানতে হবে, তবেই বুঝতে পারবে এখানের মধ্যে কিসের জন্য এমন আছে। হয়, হও, হয়, আছি, আছো, আছে, এই অর্থে ব্যবহার করা হচ্ছে এম ইজ আর। আর ছিল, ছিলে, ছিলাম, এই অর্থে ব্যবহার করা হচ্ছে ওয়াজ ওয়ার। এখানে কে ছিল, কারা ছিল, এখানে এই কথাটার অর্থ বোঝাচ্ছি যে আমরা এই লাইনটাকে যদি আমরা যদি কোয়েশ্চেন করি যে কে ছিল, এখানে হচ্ছে ওয়াজ ইল, অসুস্থ, কে অসুস্থ ছিল, কে ছিল, সেটা আমরা যদি পাই, তো সেটা হচ্ছে এই ছিল যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে ওয়াজ এবং ওয়ার। আর হব, হবে, এটা হচ্ছে শ্যাল বি, উইল বি, এটা হচ্ছে হব, হবে, এই অর্থে ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে এম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি, উইল বি, এটা দেখে নিলে। এবার হচ্ছে দেখে নাও হ্যাজ, হ্যাভ, কার আছে বা কাদের আছে, এটা হচ্ছে আছে অর্থে ব্যবহার করা হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। যেমন আই হ্যাভ এ সাইকেল, উই হ্যাভ এ সাইকেল, আমার একটা সাইকেল আছে, আমাদের একটা সাইকেল আছে। এখানে হ্যাড, হ্যাড হচ্ছে ছিল অর্থে ব্যবহার করা হচ্ছে আই হ্যাড এ সাইকেল, আমার একটি সাইকেল ছিল। উই হ্যাড এ সাইকেল, আমাদের একটি সাইকেল ছিল। আর শ্যাল হ্যাভ, উইল হ্যাভ মানে আমাদের থাকবে। এখানে বলা হচ্ছে তখন আমি কাজটি করে থাকবো। আই শ্যাল হ্যাভ দেন ডান দ্য ওয়ার্ক, আমি তখন সময় কাজটি করে থাকবো। আমি তখন আমি কাজটি করে থাকবো, এটা হচ্ছে পুরো বাংলা। তখন তুমি কাজটি করে থাকবে, ইউ উইল হ্যাভ দেন ডান দ্য ওয়ার্ক। তো এখানে হচ্ছে হ্যাভ ইউজ করা হচ্ছে, দেখে নাও। এবার হচ্ছে এক্ষুনি আমরা জানতে পারবো যে কোন সাবজেক্টের সঙ্গে কোন কোনটি ব্যবহার করা হয়। তো তার জন্য হচ্ছে তোমাদেরকে যদি এখানে লিস্ট দিয়ে দেওয়া হয় তাহলে তোমাদের সবচেয়ে সুবিধা হবে মনে হচ্ছে। তো আমি লিস্টটা তোমাদেরকে লাস্ট সময় দিয়ে দিচ্ছি, এই বুকসটা আগে কমপ্লিট করে নিচ্ছি। দেখে নাও, এখানে দেখে নাও প্রথমেই রয়েছে টু ফর্ম এ মিনিংফুল সেন্টেন্স বসতে হলে দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব শুড এগ্রি, মানে সাবজেক্টের সাথে ভার্বটা এগ্রি করতে হবে, সেম মানে তার সাথে মিলতে হবে। দিস ইজ কল্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয় থাকে। তো প্রথম লাইন, এখানের মধ্যে প্রথম লাইন যেটা দেখে নাও সেটা হচ্ছে এ সিঙ্গুলার সাবজেক্ট টেক্স এ সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্টে সিঙ্গুলার ভার্বকে নেয়। তো এখানে হচ্ছে প্রথমে তোমাকে জানতে হবে সিঙ্গুলার প্লুরাল কি, তাহলেই বুঝতে পারবে। তো এইগুলি হচ্ছে যাদের কমপ্লিট নয় তোমরা কিন্তু কমপ্লিট করে নিও। দেখে নাও, এখানের মধ্যে হচ্ছে এ সিঙ্গুলার সাবজেক্ট টেক এ সিঙ্গুলার ভার্ব, তার মানে এখানে হচ্ছে দেখে নাও এক্সাম্পল দেওয়া রয়েছে। এক্সাম্পলটা কি, এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, কুকুর হচ্ছে একটি বিশ্বস্ত অ্যানিম্যাল বা প্রাণী, যাকে বিশ্বাস করা যায় সে। তো এখানে হচ্ছে দেখো এ ডগ যে রয়েছে ওয়ার্ডটা, এ ডগটা হচ্ছে কিন্তু একটি মাত্র ডগকে বোঝাচ্ছে। তো এই একটি মাত্র ডগ বোঝানোর জন্য এখানে ইজ বসেছে। আর পরবর্তীতে হচ্ছে দেখেন এ প্লুরাল সাবজেক্ট টেক্স এ প্লুরাল ভার্ব,
তো এখানে হচ্ছে ডগস আর ফেথফুল অ্যানিমেল। তো এখানে ছিল কি, এখানে ডগটা সিঙ্গুলার, তাই এর জন্য এখানে মানে সাবজেক্টটা সিঙ্গুলার দেখে এখানে আমাদের ভার্বটাও সিঙ্গুলার ব্যবহার হয়েছে। এখানে হচ্ছে সাবজেক্টটা প্লুরাল এস রয়েছে, তাই তার জন্য আরও বসেছে। তো লিস্টটা যখন সময় দিয়ে দেবো তখন সময় হচ্ছে তোমরা বুঝতে পারবে, তোমাদের ইজি হবে মুখস্থ করার জন্য। আর বাকিটা এখানে দেখে নাও। এখানে হচ্ছে এম ইজ আর এম, বা আমরা অনেক সময় এম ইজ আর বলে থাকি। তো উই ইউজ ইজ উইথ সিঙ্গুলার সাবজেক্ট, আমরা সিঙ্গুলার সাবজেক্টের সাথে ইজ ব্যবহার করি। আমরা একটু আগে দেখেছি ডগের ক্ষেত্রে যে ইজ আমরা সিঙ্গুলার সাবজেক্টের সময় ব্যবহার করেছি। তাহলে এখানে হচ্ছে কি এক্সাম্পল দেওয়া রয়েছে। এক্সাম্পল হচ্ছে নাম্বার 1 মধ্যে রাজ হচ্ছে একজনকে বোঝাচ্ছে, তার মানে আমরা কি করব, ইজ নিয়ে নেব। তো ইজ এ বয়, রাজ ইজ এ বয়। দ্য ট্রি ইজ টল, তো এখানে দ্য ট্রি মানে একটি ট্রিকে বোঝানো হচ্ছে, তো ইজ টল, এখানে ইজ বসেছে। দ্য কার ইজ নিউ, কারটা হলো নতুন, তো এখানে একটি কারকে বোঝানো হয়েছে, তো ইজ ব্যবহার হয়েছে এখানে। দ্য কার ইজ নিউ। তারপর হচ্ছে দেখে নাও, উই ইউজ আর উইথ প্লুরাল সাবজেক্টস, আর আমরা কখন ব্যবহার করি, উইথ প্লুরাল সাবজেক্টের সাথে। দ্য ফ্লাওয়ার্স আর বিউটিফুল, তো এখানে ফ্লাওয়ার্স কথাটা পুরোপুরি রয়েছে আমাদের প্লুরাল, কেননা এস লাগানো রয়েছে আমাদের ফ্লাওয়ারের সাথে, তার মানে আমরা বুঝতে পারছি এটা প্লুরাল বোঝাচ্ছে, অনেকগুলি ফুলকে বোঝাচ্ছে। তো তার জন্য তার ভার্ব কী হবে, ভার্বটা হচ্ছে আর বসবে। দ্য ফ্লাওয়ার্স আর বিউটিফুল। তারপর হচ্ছে নাম্বার 2, দ্য কক্স আর ক্রোয়িং, তো এখানে হচ্ছে কক্স মানে এখানে হচ্ছে কক্স অনেকটি মোরগকে বোঝানো হচ্ছে, তো এখানে হচ্ছে কী হবে, আর বসলো। দ্য ট্রেনস, এখানে অনেকটা ট্রেনসকে বোঝানো হয়েছে, তো আর বসেছে। কীভাবে বুঝতে পারলাম আমরা, ট্রেনের সাথে এস রয়েছে, মানে আমাকে হচ্ছে কি, আমাকে নাউনের মধ্যে সিঙ্গুলার আর প্লুরাল এই লিস্টগুলি আমাকে কভার করতে হবে। মানে হচ্ছে আমাকে প্রথমে নাম্বার যে রয়েছে গ্রামারের মধ্যে যে নাম্বারটা রয়েছে সিঙ্গুলার প্লুরাল, এই প্রত্যেকটা টপিক ক্লিয়ার করতে হবে, তবেই হচ্ছে আমি এখানে বুঝতে পারবো সাবজেক্টটা কিসে রয়েছে, সে কি সিঙ্গুলার নাকি প্লুরাল, তারপরে আমি এই সাবজেক্ট ভার্ব কনকর্ডটা করতে আসবো। তো দেখে নাও, দ্য ট্রেনস আর লেট, তো এখানের মধ্যে হচ্ছে ট্রেনসটা প্লুরাল, তো এর জন্য হচ্ছে আর বসেছে। এক্সেপশনস হচ্ছে আই ইজ সিঙ্গুলার, আই হচ্ছে সিঙ্গুলার, কিন্তু সিঙ্গুলারের সাথে আমরা প্রতি সময় আমরা ইউজ করব এ এম। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, তো এখানে দেখে নাও এম ইউজ করা হয়েছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আই এর সাথে প্রতি সময় এম বসবে প্রেজেন্ট টেন্সের মধ্যে, তো এম এখানে ইউজ হয়েছে। আবার হচ্ছে দেখে নাও, উইথ ইউ উই অলওয়েজ ইউজ আর, আমরা ইউ এর সাথে প্রত্যেক সময় হচ্ছে আর বসাবো। যখন সময় ইউ আর ওয়ান একজন পার্সন বোঝাবে, বা যখন সময় হচ্ছে একজনের বেশি বোঝাবে, যে কোনো সময় আমরা আর বসাবো, এ আর এ আর। এটা হচ্ছে তার মধ্যে একটু ব্যতিক্রম রয়েছে এই দুটির ক্ষেত্রে, আই এর ক্ষেত্রে এবং হচ্ছে ইউ এর ক্ষেত্রে। দেখে নাও, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার প্রিয় বন্ধু, তো বা ভালো বন্ধু, তখন সময় হচ্ছে কি, তুমি আমার ভালো বন্ধু, তখন সময় হচ্ছে তুমি একজনকে বোঝাচ্ছে, একজন বন্ধুকে, কিন্তু তারপরে হচ্ছে কি, তুমি একজন আমার প্রিয় বন্ধু, তো এখানে তুমি একজনকে বোঝাচ্ছে, তো আর বসেছে। আবার হচ্ছে ইউ আর বয়েজ, তোমরা হলে বালক, তো তোমরা হলে বালক মানে হচ্ছে এখানে তোমরা হলে ছেলেরা মানে বোঝাচ্ছে, তাহলে তোমরা ইউজ করেছি, কিন্তু দেখে নাও এখানের মধ্যে আর লেখা রয়েছে, তো এটা হচ্ছে সিঙ্গুলার, একজনকে বোঝালো। ইউ স্ট্যান্ড ফর ওয়ান পার্সনের ক্ষেত্রে হচ্ছে আর বসবে, আবার হচ্ছে একের বেশি হলেও এখানের মধ্যে আর বসবে। এবার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমরা এবার করতে যাচ্ছি এখানের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখে নাও, হি ড্যাশ এ টল বয়, তো এখানের মধ্যে কী হবে, হির সাথে প্রতি সময় ইজ বসে, আইএসএস। উই আর ফ্রেন্ডস, তো এটা হচ্ছে প্লুরাল, অনেকজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার হলেই ইজ বসে, প্লুরাল রয়েছে তাই এর জন্য আর বসেছে। তারপর নিচে এখানে আমাদের দেখে নাও, এক্ষুনি আমরা পড়ে এসেছি ব্যতিক্রম, যে ইউ হলে আর বসে, তার মানে এটা আমরা ডাইরেক্ট বসাতে পারি। দে মানে হচ্ছে তারা হলো কৃষক, ফার্মার্স, তো এখানে দে অনেকজনকে বোঝাচ্ছে, তো দে আর হবে। রোহান হচ্ছে সিঙ্গেল, একটি মাত্র নাম হলে ইজ বসে।
যখন সময় একের বেশি নাম হবে তখন সময় আর বসাবো, এ আর এ আর। সুনন্দা অ্যান্ড রাহুল আর সিবলিংস, তারা হলো ভাই বোন। ট্রিজ ড্যাশ ইউজফুল টু আস, ট্রিজ বলা হয়েছে, প্লুরাল রয়েছে তো আর বসাবো। দ্য ট্রেন সিঙ্গেল রয়েছে তো ইজ বসাবো। তারপর হচ্ছে সারা, একজন মাত্র বোঝাচ্ছে, সারা ইজ এ সিঙ্গেল। হি একজনকে বোঝাচ্ছে, ইজ বসাবো। আমরা উপরে দেখেছিলাম সিঙ্গুলার হলে এখানে উই ইউজ ইজ উইথ সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টের সাথে আমরা ইজ বসাবো। তারপর দেখে নাও, এবার বলা হয়েছে ওয়াজ ওয়ার। আমরা প্রথমে যে একটি ছোট্ট একটি লিস্ট বা প্রথমে একটি ছোট্ট বুকস ছিল, এখান থেকে আমরা বুঝেছিলাম ওয়াজ ওয়ার মানে ছিল, ছিলাম অর্থে বা ছিলে অর্থে, ছিল অর্থে ব্যবহার করি। তো এবারে এটাই ব্যবহার করছি এখানের মধ্যে। দেখে নাও, বলা হয়েছে উই ইউজ ওয়াজ উইথ সিঙ্গুলার সাবজেক্ট। একজন মাত্র বা একটি মাত্র জিনিস বা একটি মাত্র ব্যক্তি বোঝালে, একজন মাত্র ব্যক্তি বোঝালে আমরা ওয়াজ বসাবো, আর একের অধিক হলেই আমরা ওয়ার বসাবো। তো দেখে নাও, এখানে হচ্ছে এক্সাম্পল হিসেবে রোহিত ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, রোহিত গতকাল অনুপস্থিত ছিল। তারপর হচ্ছে অনু ওয়াজ পাংচুয়াল, এখানে সিঙ্গেল একটি নাম বোঝাচ্ছে, এখানে সিঙ্গেল একটি নাম তো ওয়াজ, তো সিঙ্গুলার সাবজেক্ট হলে ওয়াজ বসে। তো এখানে হচ্ছে অনু ওয়াজ পাংচুয়াল, সে হচ্ছে সময় নিষ্ঠাবান। তারপর হচ্ছে কি শি ওয়াজ হ্যাপি, সে সুখী, তো শি একজনকে বোঝাচ্ছে, সে সুখী, তো এখানে হচ্ছে ওয়াজ। তো এখানে বলে দিই, এখানে শি হচ্ছে গার্লসের ক্ষেত্রে ইউজ হয়, হি হচ্ছে ছেলে বা পুরুষদের ক্ষেত্রে হি ইউজ করি। তো দুটিরই মিনিং হচ্ছে সে। তারপর দেখে নাও, এখানে হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট তাই ওয়াজ। এবার হচ্ছে উই ইউজ ওয়ার উইথ প্লুরাল সাবজেক্ট, আমরা প্লুরাল সাবজেক্টের সাথে ওয়ার বসিয়ে দিই। তো উই ওয়ার গুড ফ্রেন্ডস, আমরা হলাম ভালো বন্ধু, আমরা হলাম ভালো বন্ধু। তো আমরা হচ্ছে অনেকজনকে বোঝাচ্ছে, আমরা ছিলাম ভালো বন্ধু, এখানে ছিলাম অর্থে ব্যবহার হয়েছে, আমরা ভালো বন্ধু ছিলাম। তো উই ওয়ার গুড ফ্রেন্ডস, দে ওয়ার ডক্টরস, তারা ডক্টরস ছিল। তো এখানে হচ্ছে ওয়ার, WERE ওয়ার। এক্সেপশনস রয়েছে এখানের মধ্যে, উই অলওয়েজ ইউজ ওয়ার উইথ ইউ, ইউ এর সাথে প্রতি সময় একজন হলেও যেমন, আর একজনের বেশি হলেও আমরা হচ্ছে ওয়ারই বসাই। যেমন এখানে বলা হয়েছে ইট স্ট্যান্ডস ফর ওয়ান পারসন অর মোর দেন ওয়ান পারসন, একজন এবং একজনের বেশি হলেও আমরা ওয়ারই বসাই। যেমন এখানে বলা হয়েছে ইউ ইউ ওয়ার হ্যাপি ইয়েস্টারডে, তুমি গতকাল সুখী ছিলে, একজনকে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে ইউ ওয়ার বিজি ইয়েস্টারডে, তো তোমরা গতকাল, এই লাইনটার বাংলা হচ্ছে তোমরা গতকাল খুবই ব্যস্ত ছিলে বা খুবই ব্যস্ত ছিলে। তো এখানে হচ্ছে ইউ ফর মোর দেন ওয়ান বয়, একজনের বেশি জনকে বোঝানো হচ্ছে, তাই এর জন্য এখানে ওয়ার, দুটি ক্ষেত্রে ওয়ার বসানো হয়েছে। তো এটা হচ্ছে একটি এক্সেপশন, এটি হচ্ছে একটি ব্যতিক্রম, এটা দেখে নেবে। এবার হচ্ছে আমাদেরকে বলা হয়েছে যে ওয়াজ ওয়ার দিয়ে আমরা এটা কমপ্লিট করার জন্য, ওয়াজ ওয়ার দিয়ে। তো এখানে বোঝানো হবে যে পাস্টের কথা, মানে যেটা হয়ে গিয়েছে সেটার কথা এখানে বলা হবে কিন্তু। তো দেখে নাও, এই লাইনগুলির দ্বারা আমরা বুঝতে পারছি যে কাজটা হয়ে গিয়েছে বা এটা হয়ে গিয়েছে যেটা সেটা। তো উই ওয়ার, উই মানে অনেকজন, তো উই ওয়ার বিজি দেন, ইউ ওয়ার লেট ইয়েস্টারডে, তুমি গতকাল দেরি করেছিলে বা লেট ছিলে। তারপর হচ্ছে আই ওয়ার তো বসে না, আই ওয়াজ, আই হচ্ছে সিঙ্গুলার, তো সিঙ্গুলার সাথে ওয়াজ, আই ওয়াজ হ্যাপি ইয়েস্টারডে, আমি গতকাল সুখী ছিলাম। শি ওয়াজ নট দেয়ার দেন, সে তখন সেখানে ছিল না, ওয়াজ নট, এখানে না এসেছে নটের কারণে, শি ওয়াজ নট দেয়ার দেন, তখন সেখানে সে ছিল না। তারপর হচ্ছে হি ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার, সে নিউজ পেপার পড়েছিল। তারপর রয়েছে 6 নম্বর, দ্য গার্লস ওয়ার
গার্লস মানে অনেকজনকে বোঝাচ্ছে, তো ওয়ার WERE ওয়ার। দ্য গার্লস ওয়ার ডান্সিং, দ্য ডগস ওয়ার বার্কিং, কুকুরগুলি ডাকছিল। ডগস এখানে অনেকগুলো ডগসকে বোঝানো হয়েছে। ডগস, ডগ হলে একটি, ডগ হলে সিঙ্গুলার, আর ডগস হলে প্লুরাল, ডগস। তো এর জন্য এখানে ওয়ার। দ্য বার্ডস, বার্ডস মানে হচ্ছে বার্ড, BIRD বার্ড, একটি পাখিকে বোঝানো হচ্ছে। বার্ডস মানে একটির বেশি পাখিকে বোঝানো হচ্ছে। তো একটির বেশি মানে এটা হচ্ছে প্লুরাল, মানে হচ্ছে বহু বচনে যাচ্ছে, তাই এর জন্য তার সাথে ওয়ার WERE ওয়ার। দ্য বার্ডস ওয়ার বিউটিফুল, পাখিগুলি খুবই সুন্দর ছিল। তারপর হচ্ছে দে ওয়ার, দে মানে তারা, তারা অনেক ভালো, তারা ভালো বন্ধু ছিল। দে ওয়ার গুড ফ্রেন্ডস। হি ওয়াজ এ গুড স্টুডেন্ট, সে ভালো ছাত্র ছিল। হি ওয়াজ এ গুড স্টুডেন্ট। তারপর হচ্ছে দেখে নাও, এগুলি কমপ্লিট হয়ে গেলো। এবার হচ্ছে হ্যাজ হ্যাভ দিয়ে, হ্যাজ হ্যাভের মধ্যে হচ্ছে হ্যাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা হবে, হ্যাভ হচ্ছে বাকিদের ক্ষেত্রে। তো উই ইউজ হ্যাজ উইথ সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টের সাথে আমরা প্রতি সময় হ্যাজ বসাই। যেমন রাজ, রাজ হচ্ছে সিঙ্গেল একজনকে বোঝাচ্ছে, তো রাজ হ্যাজ এ নিউ বাইসাইকেল, রাজের একটি নতুন বাইসাইকেল রয়েছে বা আছে, রাজের একটি নতুন বাইসাইকেল আছে, হ্যাজ বসেছে। তো হ্যাজটা হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসবে। নেহা হ্যাজ অ্যান আইফোন, নেহার একটি আইফোন আছে। আর এদিকে হচ্ছে হ্যাভ উইথ প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট হলে হ্যাভ বসাই, প্রতি সময় হ্যাভ বসাই। যেমন হচ্ছে এখানের মধ্যে দেখে নাও, দ্য স্টার্স, দ্য স্টার্স অনেকগুলি তারাকে বোঝানো হয়েছে। দ্য স্টার্স হ্যাভ লাইট অফ দেয়ার ওন, তারাগুলির বা নক্ষত্রগুলির নিজস্ব আলো রয়েছে, রয়েছে মানে আছে। ট্রিজ হ্যাভ গ্রিন লিভস, গাছগুলির সবুজ পাতা রয়েছে বা গাছগুলির সবুজ পাতা আছে, হ্যাভ বসেছে। এখানে গাছগুলি প্লুরাল, অনেকটি গাছ অনেকটা তারাকে বোঝানো হয়েছে, তাই এর জন্য হ্যাভ বসেছে। সিঙ্গেল হলে এখানে হ্যাজ বসতো। তো উই অলওয়েজ ইউজ হ্যাভ উইথ আই অ্যান্ড ইউ। তো এখানে হচ্ছে একটি ব্যতিক্রম রয়েছে, যেখানে হচ্ছে বলা হয়েছে যে আই এবং ইউ এর সাথে প্রতি সময় আমরা হ্যাভ ব্যবহার করব। আই হ্যাভ এ নিউ ব্যাগ, আমার একটি নতুন ব্যাগ আছে। ইউ হ্যাভ এ নিউ পেন, তোমার একটি নতুন কলম আছে। ইউ হ্যাভ এ নিউ পেন্স, তোমাদের নতুন কলম রয়েছে, তোমাদের নতুন কলম রয়েছে। দেখেন ওই লাইনটির মধ্যে এ নেই, নিচেরটিতে এ নেই, এবং পেন হচ্ছে একটিকে বোঝানো হয়েছে, এখানে পেন অনেকটিকে বোঝানো হয়েছে, এখানে নির্দিষ্ট করে এ লেখা হয়নি। তো ইউ হ্যাভ নিউ পেন্স, তোমাদের নতুন কলম রয়েছে। তো এখানে লেখা হয়েছে দেখে নাও, ইউ ফর ওয়ান পার্সন, এখানে ওয়ান পার্সনের জন্য বোঝানো হয়েছে এই লাইনে। এই লাইনে হচ্ছে এখানে ইউকে একের বেশি জনকে বোঝানো হয়েছে। তোমাদের বলা হয়েছে, তোমাদের অনেকগুলি কলম রয়েছে বা তোমাদের কলম রয়েছে। তো এই হচ্ছে এখানের মধ্যে হ্যাভ বসে। হ্যাভ হচ্ছে ইউ দুটির ক্ষেত্রেই একজন হলেও, বহুবচন হলেও, আর আই এর সাথে প্রতি সময় হ্যাভ বসে। তো আমাদের এবার বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট করার জন্য হ্যাজ এবং হ্যাভ রয়েছে, কোনটাতে কি বসাবো। তো উইয়ের বেঙ্গলি মিনিং হচ্ছে আমরা, আমরা মানে অনেকজন, অনেকজন মানে হ্যাভ বসবে। রোহিত একজন বোঝাচ্ছে, হ্যাজ বসবে। সুমন একজন, তো হচ্ছে হ্যাজ বসবে। বার্ডস অনেকগুলিকে বোঝানো হচ্ছে, হ্যাভ বসবে। তারপর হচ্ছে ইউ, আমরা একটু আগে পড়েছিলাম ইউ যে কোনোটি হোক আমরা হ্যাভ বসাবো। আই এর সাথে প্রতি সময় হ্যাভ বসে। দে মানে অনেকজন, অনেকজন মানে হ্যাভ বসবে। তো এখানে হচ্ছে প্রিয়া এবং রিয়া দুজনকে বোঝাচ্ছে, একের বেশি রয়েছে, তো হ্যাভ বসবে। আর সিঙ্গেল হলে হ্যাজ বসতো। তো এই হচ্ছে এইগুলি। এখানে হচ্ছে তোমাদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কমপ্লিট। আরও হচ্ছে কিছু রয়েছে কোয়েশ্চেন, যেগুলির হচ্ছে তোমাদেরকে আমি প্র্যাকটিস করার জন্য সেগুলি হচ্ছে ফেসবুক গ্রুপের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেগুলো সলভ করতে পারো, প্র্যাকটিস করতে পারো। এবার হচ্ছে তোমাদেরকে বলেছিলাম আমি যে লিস্ট দেব, এবার লিস্ট দেওয়ার জন্য আমি হচ্ছে প্রথমে এটাকে আমি এখানের মধ্যে লিখে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে এখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এটি আমি কমপ্লিট করে নিয়েছি। তো প্রথমে হচ্ছে এখানে লেখা রয়েছে রুলসের মধ্যে হচ্ছে আই এর সাথে এম বসবে। বাকি হচ্ছে দেখে নাও, হি, শি, ইট একটি মাত্র নাম যদি বোঝায় তাহলে হচ্ছে
বসবে। এবার হচ্ছে ইজ কিসের জন্য বসবে, ইজ হচ্ছে হই, হয়, হও, এই অর্থগুলি যখন সময় আসবে ইজ বসবে। কখন সময়, হি, সি, ইট একটি মাত্র নামের সময়। ওয়াজটা হচ্ছে ছিল যখন সময় আসবে তখন সময় হচ্ছে এইগুলির সাথে বসবে। হ্যাজ হচ্ছে আছে বোঝাতে হলে তখন সময় হচ্ছে এইগুলির সাথে বসবে হ্যাজ। আর বাকি যেগুলি রয়েছে এখানে মধ্যে আই, ইউ, উই, দে একটির বেশি নাম যদি বোঝায় তখন সময় আর বসবে। এবার টেন্স অনুসারে বসবে আর, ওয়ার, হ্যাভ, এইগুলি। এই হচ্ছে লিস্ট, এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর বাকিগুলি হচ্ছে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপরে হচ্ছে তোমরা কিন্তু পেতে পারো ফেসবুক গ্রুপের মধ্যে তোমরা পেয়ে যাবে বাকি যতগুলি রয়েছে টপিকগুলি এইগুলি। আর এইগুলি থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যে এই যে প্রোনাউনগুলি, এইগুলি প্রত্যেকটির বেঙ্গলি মিনিংয়ের আমি অলরেডি একটি পেজ আপলোড করে দিয়েছি ফেসবুক গ্রুপের মধ্যে, সেখানে তোমরা দেখে নিতে পারো। বা হচ্ছে তোমরা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, ইনস্টাগ্রাম আইডি হচ্ছে ত্রিপুরা স্কুল ক্লাসেস, ত্রিপুরা স্কুল ক্লাসেস লিখলে তোমরা পেয়ে যাবে। যেমনটা হচ্ছে এখানে নাম দেখতে পাচ্ছ নিচে এখানে ইউটিউবের, সেই চ্যানেলের নাম অনুসারে হচ্ছে সেম সেম রয়েছে, সেম লোগো দিয়ে রয়েছে। ইনস্টাগ্রাম আইডিতে তোমরা ফলো করে দেওয়া যদি, তাহলে তোমরা হচ্ছে সেই পেজগুলি পেয়ে যাবে যেগুলো হচ্ছে আই এর বাংলা কি, ইউ এর বাংলা কি, উই এর বাংলা কি, দে এর বাংলা কি, এইগুলি।